হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। সবাইকে জানি শুভ দুপুরে শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখুন, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন, রেসিপিটা দেখা যাক। তো আমি এখন কি রেসিপি বানাই। তো দেখুন, আমি এই রেসিপিটার জন্য কি কি নিয়েছি। তো মসুর কলাই, তো আমি মসুর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি 500 গ্রাম পটল, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, জিরে, কাজু বাদাম আর পোস্ত, 3টে রসুন আর একটু আদা টুকরো, 2টো কাঁচা লঙ্কা। তো প্রথমেই দেখুন, আমি পটলগুলো পরিষ্কার কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নেব। তো পটলগুলো দেখুন আমি কিভাবে কাটছি। তো এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। যারা পটল খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। বাচ্চা থেকে বড়রা, যারা অনেক বাচ্চা দেখবে পটল খেতে পছন্দ করে না, কিন্তু এইরকমভাবে রেসিপিটা বানালে অবশ্যই কিন্তু খেয়ে নেবে। তো দেখুন, আমি পটলগুলো কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো দেখুন, এখন পটলগুলোনের ভিতরের অংশটা আমি চামচের পিছন দিক দিয়ে পুরো সব বের করে নেব। প্রতিটা পটল থেকে বের করে নেব, আর একদম কিন্তু পাতলা করে বের করে নেব, যাতে পটলটা একটু পাতলাও হয়ে যায়। তো দেখুন, আমি সবগুলো বের করে নিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমার এখানে কিন্তু সবগুলো আমি বের করে নিয়েছি। আর ওই পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো। আপনাদের হাতে যদি টাইম না থাকে আপনারা কিন্তু একটু জলে ফুটিয়েও নিতে পারেন। তো আমার হাতে টাইম আছে, তো আমি আধা ঘন্টা এটা নুন হলুদ মাখিয়ে আমি রেস্টে রেখে দেবো, যাতে পটলগুলো একদম নরম হয়ে যায়। তো দেখুন, আমি ওটা আধা ঘন্টা রেস্টে রাখছি। ততক্ষণ আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। তো আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন। আর যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো দেখুন, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো ওর মধ্যে দিয়ে দিলাম পোস্ত, কাজু আর জিরে, আর 3টে রসুন কোয়া আর 1 টুকরো আদা, তো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ওটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখুন, আমার এটা মিক্সিতে পেস্ট হয়ে গেছে। রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমি কেমন করে বানাই। একদম নতুন ধরনের কিন্তু এটা বানাচ্ছি আমি। তো দেখুন কেমন লাগলো প্লিজ বন্ধুরা অবশ্যই জানাবেন। তো দেখুন, আমার মসুর ডালটাও এখানে পেস্ট করে নিয়েছে। তো এর মধ্যে একটু কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো আর লবণ। যে আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে, ঝালটা আপনাদের পছন্দ মতন আপনারা দিতে পারেন। তো দেখুন, আমার এখানে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দিলাম, আর একটু অল্প লবণ আবার দিয়ে দিলাম। তো দেখুন, আমার এটা কিন্তু মিক্স করা হয়ে গেছে। এই যে পটলগুলো মাখিয়ে রেখেছিলাম দেখুন, তো পটলগুলো কত নরম হয়ে গেছে। তো ওর মধ্যে আমি ওই পুরগুলো একে একে করে ভরে নেব। আপনারা পুরটা ভরবেন আস্তে আস্তে, কিন্তু দেখবেন যাতে বাইরে না বেরিয়ে যায়, একদম সমানভাবে পুরটা ভরবেন। তো দেখুন, আমি আস্তে আস্তে করে পুরগুলো একে একে করে ভরে নিচ্ছি। তো দেখুন, আমার এখানে কিন্তু সবগুলো পুর ভরা রেডি হয়ে গেছে। আপনারাও কিন্তু সবগুলো একই সাথে পুর ভরে নেবেন। তো দেখুন, আমার সবগুলো কিন্তু হয়ে গেছে। তো আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এটা কিন্তু অল্প তেলের মধ্যে একদম হয়ে যায়। তো দেখুন, আমি বড় টেবিল চামচের 2 চামচ তেল দিয়েছি এখানে। তো তেলটা প্রথমে গরম হয়ে গেলে তো গ্যাসটা আমি লো করে দেবো। তো দেখুন, একদম এটা কিন্তু লো আঁচে ভাজবেন। আর গ্যাস ফুল বাড়িয়ে ভাজলে কী হবে, ভেতরটা ভাজা হবে না, বাইরটা কিন্তু ভাজা হয়ে যাবে, আর ভেতরটা কাঁচা কাঁচা ভাবেই রয়ে যাবে। সেই জন্য গ্যাসটাকে একদম লো হিটে ভাজবেন। তো দেখুন, আমি একে একে দিয়ে দিচ্ছি।
তো একটা থালা ওপর থেকে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ওপরের দিকটাও একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। কত সুন্দরভাবে লাল লালভাবে ভাজা হয়েছে। তো দেখুন আমার কিন্তু একদম কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা করে নিয়েছে। আপনারা বাড়িতে একবার হলো বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। তো দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। তো দেখুন আমার ভাজা কিন্তু সব কমপ্লিট। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার পরের রেসিপি নিয়ে আসছি। আমার ছেলে খেতে বসেছে। দেখুন আমার ছেলে কিন্তু পটল খেতে পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা খেয়ে দেখুন দারুণ বলছে ওয়াও। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার পরের রেসিপি নিয়ে আসবো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।